হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মি এভলিউশন। তোমরা যদি এই প্রসেনজিতের ফিল্মি এভলিউশনের পার্ট 1 আর পার্ট 2টা না দেখে থাকো, তাহলে প্রথমে ওই দুটো পার্ট দেখে আসো, কারণ তার ফিল্মি ক্যারিয়ার আরো আগে থেকে শুরু হয়েছে। এটা পার্ট 3 চলছে। 1999 সালে নারায়ণ ঘোষের দ্বারা পরিচালিত একটি বাংলা নাট্য চলচ্চিত্র আসে শত্রু মিত্র। জানি মা, জানি মা কখনো তার সন্তানকে পর করতে পারে না। পুত্র হয় কিন্তু মা তো কখনো হয় না। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং সৌমিত্র চ্যাটার্জি। এতে আরও রয়েছেন সন্দীপা ব্যানার্জি, নিমু ভৌমিক এবং শঙ্কর চক্রবর্তী। এরপরে দুটি প্রতিবন্ধী পরিবারের সন্তানদের মধ্যে প্রেম নিয়ে 1999 সালেই স্বপন সাহার দ্বারা পরিচালিত একটি মুভি আসে তোমায় পাবো বলে। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, সৌমিত্র চ্যাটার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন বাপি লাহিড়ী। মুভিটি এখন হইচইতে অ্যাভেলেবেল আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। এরপরে 1999 সালে পার্থ ঘোষের পরিচালনায় একটি রোমান্টিক ড্রামা চলচ্চিত্র আসে সিঁদুর খেলা। অবশ্য আজকে আপনাকে অনেক কিছু উপহার দিয়েছে, কিন্তু আমি জানি যে আজকে আপনাকে আমি যে উপহারটা দেব। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, চিরঞ্জিত সুপ্রিয় চৌধুরী এবং তাপসী রায় চৌধুরী। মুভিটির কাহিনীটি হলো রাজীব এবং শুভ দুই বন্ধু শিবানীর সাথে দেখা করে। সময়ের সাথে সাথে শুভ তার প্রেমে পড়ে। শুভ ও রাজীবের মধ্যে ভুল বোঝাবুঝির জন্ম হলে পরিস্থিতি মোড় নেয়। এরপরে 1999 সালে স্বপন সাহার দ্বারা পরিচালিত একটি রোমান্টিক ড্রামা ফিল্ম আসে মধুমালতী। তুমি আমার বড় উপকার করেছো ম্যাম সাহেব। তুমি ডেকেছো আর আমি না আসলে তো আমি তোমার কাছে স্বার্থপর হয়ে যাব। বলো আমাকে কেন ডেকেছো? সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক ব্যানার্জি এবং সৌমিত্র চ্যাটার্জি। এটি এমন দুই ব্যক্তির গল্প বলে যারা একে অপরের প্রেম জয় করার জন্য কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যায় এবং অবশেষে বিয়ে করে। এরপরে 1999 সালে প্রভাত রায়ের দ্বারা পরিচালিত এবং ডক্টর ডি রামানাইডুর দ্বারা প্রযোজিত একটি চলচ্চিত্র আসে শুধু একবার বলো। ছবিটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছিলেন বাবুল বোস। ছবিটি তেলুগু চলচ্চিত্র পেলিচো সুকন্ডামের রিমেক ছিল। সিনেমাটি আবর্তিত হয়েছে একজন শ্লীলতাহানি শিকার নারীর দুর্দশা এবং তার পূর্ণবাসককে ঘিরে। একজন ব্যক্তি একটা মেয়েকে আশ্রয় দেয় যে ধর্ষণের শিকার হয়েছে এবং একটি হত্যার সাক্ষীও হয়েছে। তিনি তাকে আবার বাঁচার আশা দেন এবং তারা একে অপরের প্রেমে পড়ে। এরপরে 2000 সালে সুজিত গুহর দ্বারা পরিচালিত একটি মুভি আসে কুলাঙ্গার। মা আমাকে বাবার বাড়িতে ঢুকতে বারণ করেছে, কিন্তু দাদাদের বাড়িতে নয়। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিষেক চ্যাটার্জি, মালা সিনহা এবং সৌমিত্র চ্যাটার্জি। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন ললিত সেন। এরপরে 2000 সালে অনুপ সেনগুপ্তর দ্বারা পরিচালিত একটি চলচ্চিত্র আছে সজনী আমার সোহাগ। বিশ্বাস করুন স্যার, আমি এসব কিচ্ছু করিনি। ও আমাকে জোর করে। স্যার প্লিজ স্যার, ভুল বুঝে আমাকে এত বড় শাস্তি দেবেন না স্যার। আমার মার স্বপ্নটাকে এইভাবে ভেঙে চুরমার করে দেবেন না। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি এবং শতাব্দী রায়। ছবিটি বক্স অফিসে ভালোই পারফরমেন্স করেছিল। এরপরে 2000 খ্রিস্টাব্দে হরিনাথ চক্রবর্তীর দ্বারা পরিচালিত একটি ব্লকবাস্টার মুভি আসে শ্বশুরবাড়ি জিন্দাবাদ। একজন স্ত্রী তার স্বামীর সঙ্গে যে আচরণ করে, নিশ্চয়ই তার বাড়ির চাকরের সঙ্গে সেই আচরণ করে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। চোখ তুলে দেখো না কে এসেছে।
এটা যেহেতু 2000 সালে মুক্তি পেয়েছিল তাই এটি সেই কালে সর্বোচ্চ আয়কারী বাংলা চলচ্চিত্রের মধ্যে একটি হয়েছিল এবং বক্স অফিসের রেকর্ড তৈরি করেছিল। সোনা সোনা খামে মোরা সবুজে সবুজে ভরা। ছবিটি ছিল 1989 সালে তেলুগু চলচ্চিত্র ইয়াক্কু ইয়ামুদু আম্মাইকি মোগুরুয়ের রিমেক। শ্বশুরবাড়ি জিন্দাবাদ পশ্চিমবঙ্গে 2 কোটির অঙ্ক প্রথমবারের মতো কালেকশন করেছিল, মানে 2 কোটি টাকার বেশি বক্স অফিসে কালেকশন করেছিল। এটা একটি বক্স অফিসের ইতিহাস তৈরি করেছিল। মুভিটির বাজেট ছিল 60 থেকে 70 লাখ টাকা এবং ফিল্মটি চূড়ান্ত বক্স অফিসে কালেকশন করেছে 2.5 কোটি টাকা। এভাবে এটি সর্বকালীন ব্লকবাস্টার হিসাবে বিবেচিত হয়। এই প্রক্রিয়ায় এটি শুধু একবার বলো, বাবা কেন চাকর এবং মনের মানুষের মতো আগের প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার ব্লকবাস্টার গুলিকে অতিক্রম করে সর্বকালীন সর্বোচ্চ উপার্জনকারী হয়ে উঠেছে। আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়। এটি বাংলা জেলাগুলিতে 50 সপ্তাহের বেশি ধরে চলেছিল এবং এত সপ্তাহ ধরে চলার মাধ্যমে এটি সুবর্ণ জয়ন্তী সম্পূর্ণ করে। তারপরে এটি 2 বছরের জন্য তার রেকর্ডটা ধরে রেখেছিল, যতদিন না পর্যন্ত হরনাথ চক্রবর্তীর পরিচালনায় সাথী মুভি আসে জিতের, যতদিন পর্যন্ত এটা সর্বকালের সর্বসেরা ব্লকবাস্টার ছিল। চলচ্চিত্রটি স্যাটেলাইট প্রাথমিকভাবে বাংলা জিআইসি ইটিভি বাংলাকে দেওয়া হয়েছিল। 2009 সালে অধিকারগুলি অগ্রণী বাঙালি জিআইসি স্টার জলসার কাছে হস্তান্তর করা হয়েছিল, কিন্তু 2023 সালে অধিকারগুলি আবার বাংলা জিআইসি কালার বাংলার কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে শুধুমাত্র 2টি চ্যানেলই কালার্স বাংলা এবং কালার্স বাংলা সিনেমায় বিশ্বব্যাপী চলচ্চিত্রটি আনুষ্ঠানিকভাবে সম্প্রচারের অধিকার রাখে। আগে একটি বাংলা ছবির গড় বাজেট ছিল 10 থেকে 15 লক্ষ টাকা, কিন্তু এই ছবিটি প্রায় 70 লক্ষ টাকা খরচ করে প্রবণতা পরিবর্তন করেছে। এই বাজেটের একটি উল্লেখযোগ্য পরিমাণ উন্নত ছবির মান, প্রযুক্তি, জাঁকজমক, সেট, পোশাক এবং শুটিং এর লোকালিটির জন্য ব্যয় করা হয়েছে, যা চলচ্চিত্রটিকে একটি আকর্ষণীয় বাড়িয়ে তুলেছে। চলচ্চিত্রটি বিপুল সাফল্যে উদ্বেলিত প্রযোজকরা আরো আত্মবিশ্বাসী হয়ে ওঠেন এবং বাংলা চলচ্চিত্রের বাজেট ধীরে ধীরে বাড়তে থাকে। বলিউড আর্ট ডিরেক্টর কৌশিক সরকার শাহরুখ খানের অভিনীত ইয়েস বসের শিল্প পরিচালক এই ছবির প্রোডাকশন ডিজাইন করার জন্য নিযুক্ত ছিলেন। উচ্চ পরিমাণের রঙিন সেট এটিকে এই সময়ের সর্বোচ্চ গ্ল্যামারাস বাংলা চলচ্চিত্রে পরিণত করেছে। প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা প্রায় 30 সেকেন্ড ধরে চলা এই ছবিতে একটি পূর্ণাঙ্গ লিপ লক করেছে, মানে কিস করেছে। এটি ছিল মূলধারার বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি দম্পতি একে অপরের ঠোঁটে চুমু খাওয়ার প্রথম উদাহরণগুলির মধ্যে একটি। এর আগে একমাত্র অন্য চলচ্চিত্রে যার জন্য প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা অবিশ্বাস্যভাবে জনপ্রিয় জুটি হয়েছিল, কিন্তু এবার ঠোঁট বন্টন হয়ে ঋতুপর্ণা ঘোষ কাল্ট ক্লাসিক এবং বিভিন্ন খিতাব পায়। এরপরে ঋতুপর্ণা ঘোষ এই ছবির পরে আরেকটি ছবিতে আরেক ধাপ এগিয়ে একটি সাহসী জৈন দৃশ্যে অভিনয় করেছেন। শ্বশুরবাড়ি জিন্দাবাদের পর ঋতুপর্ণা এবং প্রসেনজিৎ উভয়ই অন্যান্য নায়ক এবং নায়িকাদের সঙ্গে বেশ কয়েকটি অন্তরঙ্গ সিকোয়েন্সে জড়িত ছিলেন, কিন্তু তারা আর কখনো পর্দায় একে অপরের ঠোঁট বন্ধন করেনি। এরপরে 2000 সালে সুভাষ সেনের দ্বারা পরিচালিত একটি রোমান্টিক চলচ্চিত্র আসে ভালোবাসার ছোঁয়া। বৌদিরা যখন আমার, সমস্ত ব্যাপারটা আমার উপর ছেড়ে দে। বাবা মা সবাইকে ম্যানেজ করে এই বাড়ির সমস্ত ভোট আমি তোমার বাক্সে ফেলবো। এবার তোমার কবিতা ঠিকানা দাও। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, মৌলি, সঞ্জীব, অনুরাধা, গীতা দে, অরুণ ব্যানার্জি এবং শুভাশিস। মুভিটির সঙ্গীত পরিচালনা করেছেন অশোক ভদ্র। তারপরে 2000 সালে শুভাশিস সেনের পরিচালনায় আরেকটি থ্রিলার চলচ্চিত্র আসে ত্রিশূল। এই মুভিটির ব্যাপারে সেরকম কিছু জানা যায়নি। এরপরে সেই সালে স্বপন সাহার দ্বারা পরিচালিত একটি চলচ্চিত্র আসে ভালোবাসি তোমাকে। প্রেম আর ঘৃণার যুদ্ধে সবসময় প্রেমেরই জয় হয়েছে মিস্টার চৌধুরী। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভিক্টর ব্যানার্জি, প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। মুভিটির সঙ্গীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী। এরপরে 2000 সালে অনুপ সেনগুপ্তর দ্বারা পরিচালিত একটি থ্রিলার চলচ্চিত্র আসে শত্রুতা। মুভিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, রঞ্জিত মল্লিক এবং শতাব্দী রায়। গানে গানে আমি বলি শোনো ভালোবাসি। এরপরে 2000 সালে তুষার মজুমদারের পরিচালিত একটি রোমান্টিক ড্রামা মিউজিক্যাল ফিল্ম আসে মধুর মিলন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিষেক চ্যাটার্জি এবং বিপ্লব চ্যাটার্জি। কি হলো? আমি এতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করে বসে আছি, অথচ তুমি এলে না। মুভিটির সঙ্গীত পরিচালনা করেছেন বাবুল বোস। তুমি আর আমি এই পৃথিবীতে
এরপরে 2000 সালে স্বপন সাহার দ্বারা পরিচালিত একটি মুভি আসে এই ঘর এই সংসার। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং সৌমিত্র চ্যাটার্জি। মুভিটি এমন একজন মহিলা সম্পর্কে যে তার মা বাবা মারা যাওয়ার পর তার ভাইদের যত্ন নেওয়ার জন্য তার জীবনকে আটকে রাখে, কিন্তু পরে কষ্ট এবং পারিবারিক বিশ্বাসঘাতকতার মুখোমুখি হয় সে। সিনেমাটি একটি পরিবার তৈরি বা ভাঙার ক্ষেত্রে নারীর মূল্যবোধের গুরুত্বকে চিত্রিত করেছে। এরপরে 2000 সালে হরিনাথ চক্রবর্তীর দ্বারা পরিচালিত এবং সুকুমার ভদ্রর দ্বারা প্রযোজিত একটি চলচ্চিত্র আসে আশ্রয়। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছিলেন বাবুল বোস। মুভিটির জন্য 2001 সালে প্রসেনজিৎ চ্যাটার্জি BFJA অ্যাওয়ার্ডে বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড পায়। এরপরে 2000 সালে রতন অধিকারীর দ্বারা পরিচালিত একটি মুভি আসে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, ইন্দ্রিলা হালদার এবং অভিষেক চ্যাটার্জি। চলচ্চিত্রটি অভিজিৎ নামে একজন আইনজীবীকে নিয়ে, যার স্ত্রী মাধবী গর্ভবতী। অভিজিৎ যখন একজন অপরাধীকে শাস্তি দেয় তখন অপরাধী তার ওপর প্রতিশোধ নিতে চায়। মাধবীর পরিবার তার চরিত্রকে সন্দেহ করে এবং সে বাড়ি ছেড়ে চলে যায়। অভিজিৎ সন্দেহ করেন মাধবীকে ধর্ষণ করা হয়েছে এবং তাকেও তাদের সন্তানকে ছেড়ে দিয়েছে। অনেক বছর পর তারা আবার দেখা করে এবং মাধবী অভিজিতের মন পরিবর্তন করার চেষ্টা করে। এরপরে সেই সালেই তার আরেকটি মুভি আসে বাজিমাত এবং 2001 সালেও তার আরেকটি মুভি আসে উৎসব। এই মুভিটির ব্যাপারে সেরকম কিছু জানা যায়নি। এরপরে সেই সালেই তার আরেকটি চলচ্চিত্র আসে মালাবদল। আজ ভালোবাসার লড়াইতে তুই জিতে গেছিস, কিন্তু আমি তোকে ভুলতে পারবো না। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ, জেনেভা এবং সঞ্জীব। সিনেমাটি রূপাকে নিয়ে, যার পৃথিবী ভেঙে পড়ে যখন সে জানতে পারে যে সে তার প্রেমিক এবং তার প্রেমে পড়েছে। এরপরে 2001 সালেই তার আরেকটি মুভি আসে গুরু শিষ্য। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং সৌমিত্র চ্যাটার্জি। মুভিটি গুরু শিষ্যর একটি দরিদ্র পরিবারের একজন সঙ্গীত উৎসাহীকে নিয়ে, যে তার কাছ থেকে শেখার জন্য একজন সঙ্গীত পণ্ডিতের বাড়িতে দাসী হয়। এরপরে 2001 সালে হরিনাথ চক্রবর্তীর দ্বারা পরিচালিত একটি অ্যাকশন ড্রামা চলচ্চিত্র আসে প্রতিবাদ। ভাঙচোরটা কে করলো, কারা করলো তুই জানিস না? সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, অর্পিতা পাল, রঞ্জিত মল্লিক। এরপরে 2001 সালে অনুপ সেনগুপ্তর দ্বারা পরিচালিত একটি বাংলা থ্রিলার চলচ্চিত্র আসে আঘাত। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং শঙ্কর চক্রবর্তী। দুঃখে রাগে আমার মনের ভেতরে আগুন জ্বলে উঠল। সিনেমাটি হটস্টারেও অ্যাভেলেবেল আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। এরপরে 2001 সালে নারায়ণ ঘোষের দ্বারা পরিচালিত একটি মুভি আসে সুদ আসল। ওর বুকে মাথা রাখার আগে একবারও কি আমার মরা বাবার মুখটা মনে পড়লো না? মুভিটির কাহিনী নিখিল বসুর পারিবারিক জীবন নষ্ট করার পর সুনন্দার প্রতিশোধের গল্প বলে। মুভিটি সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা। এরপরে সেই সালে সুজিত গুহর দ্বারা পরিচালিত একটি চলচ্চিত্র আসে প্রেম প্রতিজ্ঞা। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, চিরঞ্জিত চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, রেশমা ভট্টাচার্য এবং সন্ধ্যা রায়। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন বাবুল বোস। এরপরে 2001 সালে স্বপন সাহার দ্বারা পরিচালিত একটি মুভি আসে জবাব চাই। আমি আমার মাকে হারিয়েছি, আমার বাবাকে হারিয়েছি, ভাই আর দিদিকে হারিয়ে পাগল কুকুরের মতন রাস্তায় দিনের পর দিন ঘুরে বেরিয়েছি। মুভিটির কাহিনীটি হলো একটি ভাই এবং একটি বোনকে নিয়ে, যারা তাদের বাবাকে হত্যাকারী গ্যাংয়ের বিরুদ্ধে লড়াই করে।
মুভিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, সৌমিত্র চ্যাটার্জি, তাপস পাল, ঋতুপর্ণা সেনগুপ্ত, কল্যাণী মণ্ডল এবং লাবণী সরকার। তারপরে তার আরেকটা মুভি আসে হাতিয়ার। এই মুভিটির ব্যাপারে সেরকম কিছু জানা যায়নি। এরপরে 2001 সালে রতন অধিকারীর দ্বারা পরিচালিত সুরিন্দর ফিল্মসের ব্যানারে একটি চলচ্চিত্র আসে জামাই বাবু জিন্দাবাদ। কটা বাজে? 9:30। টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি আমার ফ্যাক্টরির লোকদেরকে এই কথাটা সব সময় শেখাই। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন বাবুল বোস। মুভিটি 1986 সালের কন্নড় হিট চলচ্চিত্র অনুরাগা আড়ালিথুর রিমেক ছিল। এরপরে 2001 সালে একটি সম্পর্ক পরিবর্তনের গল্প নিয়ে একটি মুভি আসে আমি জীবনপুরের পথিক। মুভিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, শতাব্দী রায় এবং অভিষেক চ্যাটার্জি। এরপরে 2002 সালে অনুপ সেনগুপ্তর দ্বারা পরিচালিত একটি অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র আসে ইনকিলাব। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি এবং অর্পিতা পাল। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন এস সুবায়ু। এরপরে 2002 সালে রবি কিনাগির দ্বারা পরিচালিত এবং এসকে মুভিজের ব্যানারে একটি অ্যাকশন ড্রামা চলচ্চিত্র আসে অন্নদাতা। ছোটবেলা আমার বাবা মা মারা যাওয়ার পর আমারও এতটা দুঃখ হয়নি। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি এবং সিলেখা মিত্র। আমাদের কথা শুধু মনে রেখো। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন বাবুল বোস। ছবিটি 1999 সালের হিন্দি চলচ্চিত্র স্বর্গের রিমেক ছিল, যা নিজেই 1967 খ্রিস্টাব্দের মেহেরবা ছবির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং এটিও 1960 সালে তামিল চলচ্চিত্র পাডিকাদ্দা মেধায়ের রিমেক ছিল, যা একই নামের উপন্যাসের ওপর ভিত্তি করে 1993 সালে বাংলা চলচ্চিত্র যোগ বিয়োগ তৈরি করা হয়েছিল। ছবিটিতে শঙ্করের ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। প্রথমে বর্ষা চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তকে, কিন্তু তিনি প্রত্যাখ্যান করার পরে মৌলি গাঙ্গুলিকে এবং তারপরে রচনা ব্যানার্জিকে এই ভূমিকায় বিবেচনা করা হয়েছিল। তারপরে তাদের দুজনের ভূমিকা পরিত্যাগ করার পরে এটিকে শিলাখা মিত্রর কাছে দেওয়া হয় এবং অবশেষে শিলাখা মিত্রই এই পাঠটি করতে রাজি হয়। এরপরে 2002 সালে দুলাল ভৌমিকের দ্বারা পরিচালিত একটি চলচ্চিত্র আসে ফুল আর পাথর। সিনেমাটি মাস্টারমশাইয়ের ছেলে এবং তার বন্ধুকে তার মেয়ের শ্লীলতাহানিকারীদের ব্যক্তিকে স্বীকার করার বিষয়ে। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ফিরদৌস আহমেদ। মুভিটির সঙ্গীত পরিচালনা করেছেন বাপি লাহিড়ী। এরপরে 2002 সালে শক্তি সামন্তর পরিচালিত এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দেবদাস অবলম্বনে একটি চলচ্চিত্র আসে দেবদাস। মুভিটির প্লটটি আবর্তিত হয়েছে দেবদাস এবং পার্বতীর প্রেমের সম্পর্ক নিয়ে। এরপরে 2002 সালে স্বপন সাহার দ্বারা পরিচালিত একটি চলচ্চিত্র আসে স্ত্রীর মর্যাদা। এটি সমাপ্তি নামে একটি মেয়ের গল্প। একজন অনাথ যে একজন ধনী ডাক্তারকে বিয়ে করে। ডাক্তার তার বেশিরভাগ সময় তার কাজেই ব্যয় করেন এবং সমাপ্তির শ্বশুরবাড়ির লোকজন তাকে হয়রানি করতে শুরু করে। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং সঞ্জীব দাশগুপ্ত। এরপরে 2000 সালে স্বপন সাহার দ্বারা পরিচালিত একটি অ্যাকশন এবং অ্যাডভেঞ্চারাল মুভি আসে শত্রুর মোকাবেলা। সিনেমাটি অভয়কে নিয়ে। একজন সৎ ব্যক্তি যিনি একজন যুবতীর প্রেমে পড়েন যখন একজন পুলিশ অফিসার হওয়ার প্রশিক্ষণ নেন। এরপরে 2002 সালেই তার 3টি মুভি আসে প্রতিহিংসা, সোনার সংসার এবং শিবা। এই 3টি মুভির ব্যাপারে সেরকম কিছু জানা যায়নি। এরপরে 2002 সালেই বাবুল সমাদ্দারের পরিচালিত একটি রোমান্টিক ড্রামা চলচ্চিত্র আসে বরকনে। মুভিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, জুন মালিয়া এবং ইন্দ্রাণী হালদার। মুভিটিতে আরও অভিনয় করেছেন লীলা চক্রবর্তী এবং সৌমিত্র চ্যাটার্জি।
মুভিটি সন্দীপকে নিয়ে, যে একজন বেকার যুবক যে একজন রাজনীতিবিদের হয়ে কাজ করত। এরপরে 2002 সালে সুজিত গুহর দ্বারা পরিচালিত একটি মুভি আসে দেবা। কি করে যে প্রেম হয়, কিভাবে যে মন হারায়। মুভিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি এবং অর্পিতা পাল। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন বাপি লাহিড়ী। এটি তামিল চলচ্চিত্র ধিন্নায়ের রিমেক ছিল। দেবা এবং তার ভাই একজন গ্যাংস্টারের জন্য কাজ করে এবং তারা তার খুব কাছের। যাই হোক, একটা ভুল বোঝাবুঝির কারণে তাদের বোনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয় এবং এই বিষয়গুলি খুব খারাপ দিকে চলে যায়। এরপরে 2002 সালে স্বপন সাহার দ্বারা পরিচালিত একটি অ্যাকশন রোমান্টিক চলচ্চিত্র আসে কুরুক্ষেত্র। করে কি দেখছো? দাঁত মাজা দেখনি কারো? দাঁত দেখনি কারো? যাও যাও এখান থেকে। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি এবং রচনা ব্যানার্জি। বেশ করেছি আমি প্রেমে পড়েছি। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন অশোক ভদ্র। এরপরে সেই সালেই পল্লব ঘোষের দ্বারা পরিচালিত একটি নাট্য অ্যাকশন এবং অ্যাডভেঞ্চার মুভি আসে প্রতারক। ডার্লিং, টাকার জন্য আমি এখানে চলে এলাম। ওরা আমাকে কুমার। মুভিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি এবং অর্পিতা পাল, লাবণী সরকার। এরপরে 2003 সালে স্বপন সাহার দ্বারা পরিচালিত একটি মুভি আসে স্নেহের প্রতিদান। এরপরে 2003 সালে জয়দেব চক্রবর্তীর পরিচালিত একটি অ্যাকশন মুভি আসে রক্তবন্ধন। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, কৌশিক ব্যানার্জি, রচনা ব্যানার্জি, সব্যসাচী চক্রবর্তী এবং নির্মল কুমার চক্রবর্তী। এরপরে 2003 সালে রতন অধিকারীর দ্বারা পরিচালিত একটি রোমাঞ্চকর ড্রামা চলচ্চিত্র আসে রাকে হরি মারেকে। কখন জানতে পারলে? আর কেউ জানে? চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, রচনা ব্যানার্জি, রাইমা সেন। ছবিটি সঙ্গীত পরিচালনা করেছেন বাবুল বোস। ছবিটি 1990 সালে তামিল চলচ্চিত্র আবাসার পুলিশ 100-এর রিমেক ছিল। এরপরে সেই সালেই স্বপন সাহার দ্বারা পরিচালিত একটি রোমাঞ্চকর চলচ্চিত্র আসে সবুজ সাথী। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি এবং রচনা ব্যানার্জি। চোখের তারায় কি জাদু, মুখের হাসি কি মধু। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন অশোক ভদ্র। এরপরে শিব ফিল্মসের ব্যানারে নারায়ণ চক্রবর্তীর দ্বারা পরিচালিত 2003 সালে একটি রোমান্টিক ড্রামা চলচ্চিত্র আসে অন্ধপ্রেম। তুমি করছো না কেন? আমার পকেটে মাত্র 15 টাকা আছে। কি? 15 টাকা? ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি এবং রচনা ব্যানার্জি। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন বাবুল বোস। সুমা এবং বিজয় একই কলেজে পড়ে, যারা প্রাথমিকভাবে একে অপরকে ঘৃণা করে। যাই হোক, সময়ের সাথে সাথে তারা দুজনের প্রেমে পড়ে, কিন্তু সীমার ধনী বাবার বিরুদ্ধতার সম্মুখীন হয়। এরপর সেই সালে বিশ্বজিতের দ্বারা পরিচালিত একটি মুভি আসে অদ্রণী। এই মুভিটির ব্যাপারেও সেরকম কিছু জানা যায়নি। এরপরে 2003 সালে অনুপ সেনগুপ্তর দ্বারা পরিচালিত এবং অপূর্ব সাহার দ্বারা প্রযোজিত একটি মুভি আসে মায়ের আঁচল। বলবো? হ্যাঁ বল না। আমি ডিম ফাটিয়ে দেখছিলাম যে এর মধ্যে মুরগি থাকে কিনা। বেটা কালিদাস কোথাকার, ডিমের মধ্যে মুরগি থাকে, মুরগির মধ্যে ডিম থাকে। মুভিটি 2000 সালে হিন্দি ভাষী চলচ্চিত্র জিস দেশ মে গঙ্গা রহতি হে এর রিমেক ছিল, যা নিজেই 1972 সালে মারাঠি চলচ্চিত্র একতা জীব সদাশিবের রিমেক ছিল। একটি গানের সিকোয়েন্সের চিত্রগ্রহণ হয়েছিল কালিম্পংয়ে, যেটা অশোক ভদ্র পরিচালনা করেছিল, যাতে শ্রেয়া ঘোষাল, কুমার শানু, শান এবং বাবুল সুপ্রিয় গানও রয়েছে। তোমার মতো কাউকে পেলে করব না প্রেমটা কি হয়। মায়ের আঁচল 18 সেপ্টেম্বর 2003-এ মুক্তি পায় এবং এটি একটি অত্যন্ত ইতিবাচক বাণিজ্যের প্রতিক্রিয়া পায়। 14 আগস্ট 2004 সালে গৌরীপুরের উর্ভি সিনেমা হলে চলচ্চিত্রটি প্রদর্শনের সময় ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসামের গ্রেনেড বিস্ফোরণে একজন নিহত হন এবং 22 জন আহত হন। বাবুল সুপ্রিয় চলচ্চিত্র সাউন্ড ট্র্যাকের অবদানের জন্য 2004 সালে শ্রেষ্ঠ পুরস্কার, প্লেব্যাক গায়কের জন্য কালাকার পুরস্কার জিতেছিলেন। এরপরে 2003 সালে ঋতুপর্ণ ঘোষের দ্বারা পরিচালিত রবীন্দ্রনাথ ঠাকুরের
1903 সালের উপন্যাস চোখের বালির অবলম্বনে নির্মিত একটি চলচ্চিত্র আসে চোখের বালি। ইংরেজির বিরুদ্ধে প্রতিবাদ করছেন ইংরেজিতে? বাংলায় প্রতিবাদ করলে ইংরেজ বুঝবে না। এতে বিনোদিনীর চরিত্রে ঐশ্বরিয়া রায় এবং আশালতার চরিত্রে রাইমা সেন অভিনয় করেছেন। আশালতা এবং বিনোদিনী একে অপরের চোখের বালি বলে উল্লেখ করেছেন। এতে আরও প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, লিলি চক্রবর্তী, টোটো রায় চৌধুরী এবং স্বস্তিকা মুখার্জি। আজকালকার ছেলেদের মনে এমনিতেই উঠবে না, বঙ্কিমচন্দ্রের একটা মেয়েও ইংরেজি জানে না। ছবিটি পরে হিন্দিতে ডাব করা হয় এবং সেটাও আন্তর্জাতিক ভাষায় মুক্তি দেওয়া হয়। চোখের বালি বাংলা শ্রেষ্ঠ ফিচার ফিল্মসের জন্য জাতীয় পুরস্কার পান এবং শ্রেষ্ঠ কস্টিউম ডিজাইনের জন্য জাতীয় পুরস্কার পান, শ্রেষ্ঠ শিল্প নিদর্শনের জন্য জাতীয় পুরস্কার জিতেছিলেন। এটি 2003 সালের লোকারণ্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লেপার্ড পুরস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কারের জন্য মনোনীত হয়। ছবিটি 19 অক্টোবর ভারতের 34তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। এটি ছিল 2003 সালের শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক নির্বাচন এবং টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সহ 25টিরও বেশি আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছিল। ঐশ্বরিয়া রায়ের জন্য ডাবিং করেছিলেন শ্রীলা মজুমদার এবং রাইমা সেনের জন্য ডাবিং করেছিল সুদীপ্তা চক্রবর্তী। ঐশ্বরিয়া রায় বিনোদিনী চরিত্রে অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা পান। মুভিটি বক্স অফিসে হিট হয়েছিল। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাও। দেখা হচ্ছে পরের এক এরকমই এভলিউশন ভিডিও নিয়ে। বাই।